একা একাই চলে যাচ্ছে। তোমরা বলো তো বন্ধুরা এটা কি? এই দেখো আবার পাও রয়েছে, এই দেখো, কিন্তু মাথায় তো টের পাচ্ছি না, মাথা কোথায়? এই যে তোমরা টের পাচ্ছ এই গাছগুলো, মানে এগুলো সর্ষে গাছ। ওই তো হবে হবে। এখানে মেশিন থাকলে ঝেড়েও দেখাইতো। ব্লকের কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, এখন আমি ধান ক্ষেতের ভেতরে আছি। আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা আগে পুরো ডোবা ছিল। আগের আমার কিছু শর্ট আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো, দেখালে বুঝতে পারবে যে কেমন ডুবেছিল। তো দেখো এত বড় মাঠ কিছুদিন আগে পুরোই পান্তে ডুবেছিল, আর আজকে পুরো এখন দেখো পুরো শুকনো হয়ে গিয়েছে। আর এই ধানটাও মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ এই যে ধান গাছগুলো মানে কাটা হয়ে গিয়েছে, এখন বানলেই হয়ে যাবে, তারপর ঝাড়া কাটা সব কাজ আছে। তো তোমাদেরকে দেখাই যে এই জায়গাটা কেমন ডুবেছিল। চালো 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 জোরতে, 1 2 3 চলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওইদিকে দেখতেই পাচ্ছ যেমন ওইদিকে এখনো পানি আছে, এখনো শুকায়নি। রাস্তাটা ওখান দিয়ে মানুষ যাচ্ছিল, ওই দেখো মানুষ যাচ্ছে, ওই জায়গাটা জেগে আছে এখন, মানে রাস্তাটা জেগে গিয়েছে আর কি। দেখুন আমার চাচা এখন ধান বেঁধে দেখাবে। তো এই দেখো এইভাবে ধান বাঁধতে হয়। ওই তো হবে হবে। এখানে মেশিন থাকলে ঝেড়েও দেখাইতো। ওই থুয়ে দিল, ব্যাস বান্ধা হয়ে গেল, কাজ কমপ্লিট। তো এইগুলো দেখো, এইগুলো যে দেখতে পাচ্ছ এইগুলো বিচুলি, এইগুলো গরুর খাদ্য হয়, ছাগলের খাদ্য হয়, আর মানুষেরও কেউ কেউ খাই, বুঝতেই পারছো, জুস করে খাই। তো এর থেকে যে চালগুলো বার হয় সেইগুলো কেউ বাড়ি নিয়ে যায়, কেউ বিক্রি করে বহুত রকম, আবার কেউ সেলও করে দেয় কোম্পানির কাছে। তো বুঝতেই পারছো ধানের অনেক কাজ, মানে ধান গাছ শুধু ধানই নয়, ওখানে চাল বার হয়, বিচুলি বার হয় অনেক, শুধু লাভই লাভ আর কি, শুধু ধান গাছ লাগাও থাকি। আর এই যে তোমরা টের পাচ্ছ এই গাছগুলো, মানে এগুলো সর্ষে গাছ। এখান থেকে এই সর্ষে গাছগুলো বড় হলে সর্ষে বার হবে। এই সর্ষে গাছ বার হয়ে মানে এই সর্ষে গাছ থেকে সর্ষের তেল হয়, সর্ষের তেল বলে তোমাদের, যে সর্ষের তেল বলে ওইগুলো সর্ষে, এই দেখো এইখান থেকেই হয় আর কি। এই চাষটা শীতকালের আগে হয়, মানে লাগানো আগে হয়, তো শীতকালের মধ্যে ওটাই চাষ কাটাকুটি এর মধ্যে হয়। আর এখন বিকাল হয়ে গেছে, সূর্যটা দেখো পুরো মধুর মতন লাগছে। এই দেখো তোমরা আবার খেয়ে নিও না জানো। এই দেখো সূর্যটা লাগছে একরকম মধু। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ঘাস মতন, এইগুলো আসলে ঘাস না, এইগুলো হচ্ছে খড় ঘাস। মানে এইগুলো খড় ঘাস, ঘাস শুনতে মনে হচ্ছে কিন্তু এটা ঘাস না। আর এটা দিয়ে বাড়ুন তৈরি হয়, বাড়ুন যে ঘরগুলো এরকম ঝাড় দাও, সেই ঝাড় দেওয়ার জিনিস এটা, ঠিক আছে, বাংলা ভাষায় আর কি বলি, আমরাও দিই এই জিনিস দিয়ে ঝাড়। এইগুলো বাড়ুন, মানে বাড়ুন বান্ধা হয় আর কি। আর এই দেখতে পাচ্ছ এই লম্বা লম্বা কানের মতন পাতা, এইগুলো হচ্ছে কলা গাছ। কলা গাছ যে তোমরা কলা খাও, এই গাছ থেকেই হয়। এখন এমন একটা জিনিস টের পেলাম কলা গাছে, যে এত বড় কান্দি কোনো মানুষ কি তুলতে পারে? তোমরা কমেন্টে জানো, আমি দেখাচ্ছি কেমন। এই দেখো ভাই, এত বড় কান্দি আমি তো কোনোদিন দেখিনি, মানে আমরাও কোনোদিন দেখিনি এত বড় কান্দি। দেখতে পাচ্ছ কেমন রসালো কলা হয়েছে। এই দেখো গাছটা, দেখো গাছটা একদম 20 ফুট গাছ, দেখতেই পাচ্ছ সিলাইন টানা অবস্থা গাছটার এখন। তো আমাদের ফরজুল্লাহ ভাই চোখে পড়লো, দেখো ব্যস্ত আছে, আমি ডাকলাম, বললাম যে ভাই আসো আমাদের সাথে একটু, কিন্তু দেখো কেমন ব্যস্ত হয়ে। ভাই এটা তো ঠিক হলো না, তোমার বলার উচিত হয়নি তোমার। এটা আবার কি, এটা মানুষ না কলা গাছের সেই ডেন্টির মাথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কমেন্ট, একা একাই চলে যাচ্ছে। তোমরা বলো তো বন্ধুরা এটা কি? এই দেখো আবার পাও রয়েছে, এই দেখো, কিন্তু মাথায় তো টের পাচ্ছি না, মাথা কোথায়? না কথাও তো বলছে না কেউ, মানুষ বলে তো মনে হচ্ছে না এটা। না না সন্দেহ লাগছে আমার, এটা কি হতে পারে? আর দেখো এমন একটা জন্তুর এখানে রয়ে ঘাস খাচ্ছে, দেখি ভয় লাগছে। এত বড় বড় শিং, এত বড় বড় পা, না জানি আক্রমণ করে কিনা। আমি দূরের থেকে শর্ট করছি, হাতি আমার দিকে ঘুরছে, ভয় লাগছে তো। ওরে বাবা চাচা এটা কি হতে পারে? এটা তো মনে হচ্ছে হাতি নাকি গন্ডার। আরে বাবা লেজ উঁচু করছে দেখছি।
দেখতে পাচ্ছ এখানে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা তো দেখলে কেমন ভিডিও করলাম, আর এরকমই শর্ট ফানি ভ্লগের জন্য যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমাদের উপকার হয়ে যায়, তোমাদেরও উপকার হয়ে যায়, কারণ তোমরা প্রত্যেকদিন এমন ভিডিও টের পাবা আমাদের চ্যানেলে। তো লেটেস্ট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও সবারই সাথে। আর কেমন ভিডিও বানানো যায় তোমরা কমেন্ট করে জানাও। অবশ্যই।